और मैंने सुना है कि आप लोग रूम दे रहे हो महाकाल मंदिर के पास सिर्फ 999, ये क्या सच है? जी जी सर, हम बिल्कुल 999 में सर आपको रूम दे रहे हैं। ये जो आप रूम देख पा रहे हैं जी। ये 999 रूम। क्या बात कर रहे हो? जी। और रूम में तो मैं देख पा रहा हूँ स्मार्ट टीवी भी मिल जाएगा। वाह। और आपके होटल में एमिनिटीज क्या क्या है? एमिनिटीज में सर सीसीटीवी मिल जाएगा आपको, जी। 2 व्हीलर पार्किंग मिल जाएगी। ओके। और इधर आएंगे तो आप फ्री वाईफाई वगैरह सब मिल जाएगा। ओके। और किचन भी है सर, जियो का फाइबर भी है ना यहाँ पे? जियो का फाइबर है, किचन वगैरह मिल जाएगा सर। अच्छा, कोई अगर खाना बना के खाना चाहता है तो जी, खा जी, सकता है? जी, जी, सीसीटीवी किचन कैमरा तो मैं देख पा रहा हूँ हर जगह है। जी, और जी, जी। आरओ की पानी भी है क्या? जी, आरओ का पानी मिल जाएगा आपको एब्सोल्युटली फ्री। ओके। और किसी को लॉकर वगैरह की अपने पास सब व्यवस्था है। अच्छा, मतलब हाँ, कोई अगर रूम जी। नहीं लेना चाहता है, सिर्फ दर्शन करना जी, चाहता है जी। तो उनके लिए लॉकर की व्यवस्था है और जी, बाथरूम भी है, बाथरूम वगैरह नहाने की नहाने के व्यवस्था लिए, भी जी, है ना? जी, 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 वाह, सही है। और लॉकर और नहाने के लिए आप कितना चार्ज लेते हो इसमें एक्स्ट्रा? सिर्फ मात्र अपन 200 पर पर्सन। 200 पर पर्सन, सही है। जी। जय श्री महाकाल। थैंक यू सो मच। थैंक यू। जय श्री महाकाल। जय श्री महाकाल। जय श्री महाकाल। जय श्री महाकाल। थैंक यू सो मच। इस होटल में आपको 2 प्रकार की थाली मिल जाएगी। एक है नॉर्मल थाली, नॉर्मल वेज थाली, और ये है स्पेशल थाली। इस शो की प्रस्तुत करता है उज्जैन स्मार्ट सिटी लिमिटेड। निष्पादक है मध्य प्रदेश पर्यटन। तो प्रस्तुत है महाकाल की शक्ति। মহাকালের দর্শন করে নিন। কিছুটা ফুটেজ নিয়েছি আপনাদের জন্য, দেখে নিন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। এই ব্রিজটা ক্রস করলেই ডান দিকে রয়েছে ওমকারেশ্বর মন্দির। আপনাদেরকে একটু হালকা জুম করে দেখিয়ে দিই। এই দেখুন, ওফ কি অসাধারণ লাগছে না? চলে এলাম হাওড়া স্টেশনে। আমরা হাওড়া টু উজ্জৈন শিপ্রা এক্সপ্রেসে যাচ্ছি। এই দেখুন, এই জায়গাগুলো আপনার দর্শন করাবে। আমরা টোটো বুক করে নিলাম, টোটাল আপনার 500 টাকা নেবে। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। চলে এলাম মহাকাল মন্দিরের কাছে। সামনে রয়েছে মহাকাল মন্দির। সবাই বলুন জয় শ্রী মহাকাল। জাস্ট মহাকালের দর্শন করে বেরোলাম, খুব সুন্দর দর্শন হয়েছে। আমরা এখন ওমকারেশ্বর মন্দির যাব। সকাল 6টার ফার্স্ট বাসটি ধরবো। এই দেখুন, এই যে বাসটি রয়েছে এই বাসে করেই আমরা যাচ্ছি। এখানে লেখা রয়েছে ওমকারেশ্বর। চলে এলাম মহাকাল করিডোরে। জাস্ট ভিউটা দেখুন, সন্ধে হয়েছে, এখন লাইটগুলো সব জ্বালানো হয়েছে। কি অসাধারণ লাগছে জায়গাটা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলে ভিডিওটা শুরু করছি, কারণ এখন আমি দাঁড়িয়ে রয়েছি উজ্জৈন মহাকাল মন্দিরের একদমই কাছে। আজকে আপনাদেরকে মহাকাল মন্দির আর উজ্জৈন রেলওয়ে স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স একটি দারুণ হোটেলের সন্ধান দেব, যেখানে রুম শুরু হয়ে যাচ্ছে মাত্র 999 টাকায়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো কলকাতা থেকে উজ্জৈনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি, তারপর হোটেলের একটি ছোট্ট করে ট্যুর দেবো। চলে এলাম হাওড়া স্টেশনে। আমরা হাওড়া টু উজ্জৈন শিপ্রা এক্সপ্রেসে যাচ্ছি। স্টেশনে ঢোকার সাথে সাথে আমরা ট্রেন পেয়ে গেলাম, যেটা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কলকাতা থেকে উজ্জৈন যাওয়া টোটাল 3টে ট্রেন আছে। আপনারা ভিডিওটা পজ করে ট্রেনের নাম, নাম্বার আর কোথা থেকে ট্রেন ছাড়ে সেটা দেখে নিন। আমরা হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেসে যাচ্ছি। সময় লাগবে টোটাল 28 ঘন্টা 10 মিনিট। চলুন তাহলে ঝটপট ট্রেনে উঠে ডিরেক্ট দেখা হচ্ছে উজ্জৈন রেলওয়ে স্টেশনে। সো চলে এলাম উজ্জৈন রেলওয়ে স্টেশনে। সত্যি বলতে উজ্জৈনে এসে খুবই ভালো লাগছে। কলকাতা থেকে উজ্জৈন আসতে আমার সময় লাগলো 28 ঘন্টা 10 মিনিট। ট্রেন অন টাইম ছিল, 1 মিনিটও কিন্তু লেট ছিল না। ভিডিওটা উইদাউট স্কিপ দেখুন, তাহলে যারা উজ্জৈন আসার প্ল্যান করছেন তারা সব ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আপনাদের হোটেলের লোকেশনটা রেলওয়ে স্টেশন থেকে বুঝিয়ে দিচ্ছি। প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে বেরোবেন, জাস্ট 2 পা হাঁটলেই রয়েছে আপনার মেইন রোড। একটি ল্যান্ডমার্ক দেখাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন সপনা সুইটস রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আপনার সপনা সুইটস। এখান থেকে আপনারা লেফট সাইডে নেবেন। আমি প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে বেরোলাম, বেরিয়ে আমি সোজা হেঁটে আসলাম। হেঁটে আসলে এখানে আপনারা একটি 4 মাথা মোড় পাবেন। বাঁদিকে রয়েছে একটি শিব মন্দির। শিব মন্দিরের ঠিক অপোজিটে এই যে রাস্তাটা ভেতরে ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা আপনারা নিয়ে নেবেন। 4 মাথা মোড় থেকে আমি সোজা হেঁটে আসলাম। হেঁটে আসলে আপনারা বাঁদিকে HDFC ATM একটি পাবেন। এই ATM এর সামনে দিয়ে একটি রাস্তা ভেতরে ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা নিয়ে নেবেন। সো পৌঁছে গেলাম আমাদের হোটেলে, হোটেল শ্রী বিশ্বেশ্বর প্যালেস। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। সো আশা করছি আপনাদের লোকেশনটাকে বোঝাতে পেরেছি। হোটেলে আসতে আশা করছি আর কোনো অসুবিধা হবে না। जय श्री महाकाल। जय श्री महाकाल। जय श्री महाकाल। जय श्री महाकाल।
জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। তো চলে এলাম হোটেলে, এবার আপনাদেরকে একটি 3 বেডের রুম দেখাবো। এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। এখানে একটি বেশ বড় সাইজের সোফা রয়েছে, এটা আপনার ওয়েটিং এরিয়া, এখানে বসবেন কারণ চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়। সো গ্রাউন্ড ফ্লোরে 101 নম্বর রুমটাতে থাকছে, এটা আপনার 3 বেডের রুম। এই 3 বেডের রুমের ট্যারিফ হচ্ছে 1299। রুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন আছে আর বেশ স্পেশিয়াস। কিন্তু যারা 3 জন বা 4 জন আসছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট। এটা আপনার এসি রুম, এখানে আপনারা ফ্যান পেয়ে যাবেন, এসি রয়েছে, একটি স্মার্ট টিভি রয়েছে। আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি, একটি চেয়ার, সেন্টার টেবিল, গুড নাইট লিকুইড, মোবাইল চার্জিং পয়েন্ট আপনারা টোটাল 3টে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ। এই রুমে আপনার কোনো ব্যালকনি পাবেন না, বাট এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। বাথরুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন আছে, রয়েছে বেসিন, শাওয়ার, ফ্যানও রয়েছে দেখুন, কারণ সামার সিজনে বেশ গরম থাকে তো ফ্যানের দরকার। এখন উইন্টার সিজন, গিজারের দরকার, গিজার আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার কোমোড। এই হোটেলে আসলে আপনারা 2 রকমের থালি পেয়ে যাবেন। এটা হচ্ছে 120 টাকার থালি, আর এটা হলো আপনার 140 টাকার থালি। 140 টাকার থালির মধ্যে রয়েছে বাসমতি চালের ভাত, স্যালাড, ডালটা একটু দেখিয়ে দিই, দেখুন গাঢ় গাঢ় করে বানিয়েছে। রয়েছে মিক্স সবজি, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনার আলু, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো দিয়ে বানিয়েছে। রয়েছে স্যালাড, আর স্পেশাল থালিতে আপনারা পেয়ে যাবেন পনির, দেখুন এই সাইজের আপনারা পনির পাবেন। আর টোটাল 4টে রুটিও দিয়েছে। আর এটা হচ্ছে আপনার নর্মাল থালি 120 টাকা, তার মধ্যে বাসমতি চালের ভাত, স্যালাড, ডাল আর একটি মিক্স সবজি আর 4টে রুটি। এবার আপনাদের একটি সুইট রুম দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। রুম নম্বর দেখে নিন 103। এই রুমের ট্যারিফ হচ্ছে 1999। দেখুন একটি কিং সাইজের বেড রয়েছে, যেখানে আপনার অনায়াসে 3 জন থাকতে পারবেন, 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশে, স্মার্ট টিভি, এটা আপনার এসি রুম, ফ্যান, ওয়ার্ড্রপ, ডাস্টবিন, গুড নাইট লিকুইড। প্রত্যেকটি রুমে রয়েছে আপনার স্মার্ট টিভি। এই পাশে রয়েছে আপনার বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে, বেসিন, শাওয়ার, ফ্যান, গিজার আর কোমোড। আর এটা যেহেতু আপনার সুইট রুম, এখানে আপনারা 2টো রুম পেয়ে যাবেন। এই পাশে আরেকটি রুম রয়েছে, এখানে আপনারা অনায়াসে 4 জন থাকতে পারবেন। একটি ড্রেসিং এরিয়া রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট, 4টে মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে, এই পাশে 2টো আর এই পাশে 2টো। আরেকটি টিভি রয়েছে আপনার ফ্যান। এই রুমে কিন্তু আপনারা এসি পাবেন না, এসি শুধু এই রুমে আপনারা পেয়ে যাবেন। চলুন রিসেপশনে যাওয়া যাক, ম্যানেজার বাবুর সাথে আপনাদের আলাপ করে দিই। भैया नमस्ते, हर हर महादेव। जय श्री महाकाल। जय श्री महाकाल, जय श्री महाकाल। होटल की लोकेशन तो मैंने दिखा दिया, रेलवे स्टेशन से कैसे आता है, फिर भी आप थोड़ा सा बता दीजिए कैसे आना है आपके होटल पे। भैया इसका एड्रेस है 7 सखीपुरा जी, इंदौर गेट उज्जैन। आप रेलवे स्टेशन से वॉकिंग डिस्टेंस पे, आपने वीडियो तो देख ही लिया है, हाँ, वॉकिंग डिस्टेंस से आप महाकाल के होटल साइड तक आ सकते हैं। जी मुझे पैदल टाइम लगा 3 मिनट। 3 मिनट लगा है, ठीक है जी, जी। तो होटल तक तो आने में आपको 3 मिनट लग ही गया है, लेकिन यहाँ से महाकाल जाने में भी आपको खाली 10 मिनट लगेगा वॉकिंग डिस्टेंस। वॉकिंग डिस्टेंस, राइट? वॉकिंग डिस्टेंस पे। अच्छा, आगे मैं आपको वीडियो में दिखाऊंगा कि वॉकिंग डिस्टेंस से महाकाल मंदिर भी कैसे जा सकते हैं। अच्छा। है ना, वो आपको लेके चलूंगा ही सही। तो फिर उज्जैन में अगर कोई आता है जी, जी। तो महाकाल मंदिर और रेलवे स्टेशन के पास अगर कोई होटल ढूंढ रहा है तो आपका होटल एकदम बेस्ट है। बिल्कुल बेस्ट है सर। आपके होटल की चेक इन और चेकआउट टाइम क्या है? हमारा होटल का चेक इन टाइम है 9 AM जी, और चेकआउट टाइम है 8 AM। 8 AM। 8 AM। अच्छा, आपके होटल में टोटल कितने रूम्स है? हमारी होटल्स में टोटल 7 रूम्स है जी। और एक स्विच रूम भी मिल जाएगा। स्वीट रूम भी है? स्विच रूम भी सर। कितनी कैटेगरी की रूम है वैसे आपके? डबल बेड, 3 बेड, 4 बेड, 5 बेड और 6 बेड, 8 बेड तक के हमारे पास रूम अवेलेबल हो जाएंगे। अच्छा, हर कैटेगरी की रूम हर है? कैटेगरी की मिल जाएगी अच्छा, सर। और ये मैंने सुना है कि आप लोग रूम दे रहे हो जी जी जस्ट 999, ये क्या सही है? हाँ सर, 999 में सर हम रूम दे रहे हैं। ठीक है, ये आपका डबल बेडेड रूम है? जी, जी, नॉन एसी का टैरिफ है Non-AC का ये। है। और अगर एसी लेता है तो 200 रुपया एक्स्ट्रा चार्ज 200 एक्स्ट्रा चार्ज करना पड़ेगा, मतलब 1199 में आपको एसी मिल जाएगा सर। ग्रेट ग्रेट। अच्छा, 3 बेडेड रूम की टैरिफ कितनी है? सर 3 बेड की हमारा 1499 में मिल जाएगा आपको अच्छा, सर। और 4 बेडेड की? 4 बेड का 1599 में। अच्छा, 5 बेडेड? 5 बेड का 1699 में। और 6 बेड? स्विच रूम 6 बेड आपका मिलेगा 1799 में। 79। और स्वीट रूम? स्विच रूम सर 1999 में मिल जाएगा सर। अच्छा, ये जो आपने टैरिफ बताया जी, ये जी, सर। ऑफ सीजन का रेट है, राइट? ऑफ सीजन का रेट जैसे है, कि अभी शिवरात्रि आने वाली है जी, तो जी, सर। पीक सीजन है, हाँ, उस टाइम पे आप कितना एक्स्ट्रा चार्ज उसका करते हो? एक्स्ट्रा 500 चार्ज आप
समझो कि 500 ऊपर मान के चलो। मतलब आप जो भी ऑक्सीजन का प्राइस बताया हो उसमें उसमें 500 ऐड कर जी, देना जी, जी, है। सर। और जो मेरा वीडियो देख के आएगा, बोल रहा है कि मोइना का वीडियो देख के आया हूँ, उनको आप डिस्काउंट कर दोगे ना? उनको सर जी बिल्कुल डिस्काउंट करके मिलेगा सर, रेट ठीक है, सारे ठीक है। रूम्स डिस्काउंट पे मिलेंगे। ओके। और आपके होटल्स में कपल्स अलाउड है ना? जी जी सर, अलाउड। पेट्स अलाउड है? पेट्स भी अलाउड। सिंगल पर्सन अलाउड है? सिंगल पर्सन अलाउड है। और आपके होटल में एमिनिटीज क्या क्या है? मैं देख रहा हूँ पार्किंग की व्यवस्था है, सीसीटीवी है। हाँ हाँ, वाईफाई मिल जाएगा जी। सर, एसी रूम्स मिल जाएंगे, गीजर लगा हुआ है, टीवी है अवेलेबल है सर, सारे रूम्स में। स्मार्ट टीवी है, राइट? सारे स्मार्ट टीवी। अच्छा। और कॉम्प्लीमेंट्री आप क्या दे रहे हो? एक टॉवेल मैंने देखा है, टॉवेल, 1 लीटर का पानी, हाँ वाटर बॉटल, हाँ। और सोप देते हैं सर। और आपके होटल में रेस्टोरेंट है क्या? सर रेस्टोरेंट तो नहीं है, पर हमारे पास किचन अवेलेबल है। अच्छा, ये ग्राउंड फ्लोर में जो किचन है? जी जी सर, अच्छा। किचन हमारा ये। हाँ अच्छा, आप लोग का ही है ना? जी, जी, तो जी। यहाँ पे क्या थाली सिस्टम अवेलेबल है? सर थाली सिस्टम 2 टाइप्स की हमारे पास थाली मिल जाएगी। ओके। एक नॉर्मल थाली है 120 वाली। अच्छा। और एक डीलक्स थाली आती है, वो 140 की पड़ती है। ओके। उसमें आप एक थाली में एक मेंबर आराम से पेट भर के खाना खा सकता है। जी, ओके जी। अच्छा भैया, उज्जैन साइट सीन के लिए गाड़ी की व्यवस्था हो जाएगी होटल जी से? सर, गाड़ी की व्यवस्था भी हो जाएगी सर। और ओमकारेश्वर बुकिंग भी सर, अगर आप ओमकारेश्वर घूमना चाहते हैं, जी, दर्शन जी। करना चाहते हैं, उसकी भी सर ट्रेवल्स गाड़ी करवा के दे सकते हैं सर हमारे होटल मतलब होटल से आप करवा जी, दोगे जी, ना? सारी सर तो अवेलेबल करवा कोई के टेंशन देंगे। लेने की कोई जरूरत टेंशन नहीं है, लेने बाहर जाने की कोई जरूरत नहीं बिल्कुल भी जरूरत नहीं सर। ठीक है। और अभी बुकिंग नंबर थोड़ा सा बता दीजिए, आपका कार्ड थोड़ा दे दीजिए एक। सर ये मेरा कार्ड है सर। अच्छा अच्छा, ठीक है। 2 नंबर मैं यहाँ पे देख पा रहा हूँ, जी जी सर। तो नंबर थोड़ा बता दीजिए। एक मेरा नाम सर 8209107260। एक मेरा पार्टनर है सचिन, जी, इसका जी। नाम है, इसका नंबर है 9343096541। अच्छा, ये 2 नंबर पे कॉल करके बुक कर Yes, सकते हैं। sir। मतलब आप दोनों पार्टनर दोनों हैं पार्टनर इस होटल के? ठीक है। 24/7 अवेलेबल मिलेंगे नंबर हमारे दोनों। ओके, थैंक यू सो मच फॉर योर टाइम। थैंक यू। ओके सर, थैंक यू सर। जय श्री महाकाल। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। এবার আপনাদেরকে একটি ডাবল বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 202। এটা হলো আপনার 999 এর রুম। ঢুকেই একটি বেশ বড় সাইজের বেড পাবেন, যেখানে আপনার অনায়াসে 2 জন থাকতে পারবেন। তো প্রত্যেকটি রুমে সুন্দর করে আপনার ফল সিলিং করা রয়েছে, ফ্যান, স্মার্ট টিভি, এই পাশে রয়েছে আপনার এসি, ড্রেসিং এরিয়া, মোবাইল চার্জিং পয়েন্ট আপনারা দুপাশে পেয়ে যাবেন। এটা হলো আপনার ওয়ার্ড্রোব, একটি চেয়ার, ডাস্টবিন, গুড নাইট লিকুইড। আর বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, রুমের ভেতরে আপনারা বাথরুম পাবেন না, বাথরুমটা বাইরে রয়েছে। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। রয়েছে আপনার গিজার, মিরর, রেইন শাওয়ার আর কোমোড। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। চলে এলাম মহাকাল মন্দিরের কাছে। সামনে রয়েছে মহাকাল মন্দির, সবাই বলুন জয় শ্রী মহাকাল। আর আমরা কিন্তু পুজো দেব 150 টাকা, আর ফুলটা হচ্ছে আপনার 5 টাকা। টোটাল আমাদের পড়লো 155। এটা নিয়ে আজকে আমরা পুজো দেব। এই জাস্ট দর্শন করতে যাচ্ছি। খুব ভালো দিনে মহাকালের দর্শন করতে এলাম। আজ মানডে, আমি ট্রেনের টিকিটটি এইভাবে বুক করেছিলাম যাতে মানডে দর্শন করতে পারি। খুব একটা ভিড় ছিল না, তাই নর্মাল লাইনে দর্শন করতে যাচ্ছি। যদি ভিড় থাকে তাহলে ভিআইপি টিকিট কেটে নেবেন। টিকিটের খরচ পড়বে 250 টাকা পার হেড। মহাকালের দর্শন করে নিন। কিছুটা ফুটেজ নিয়েছি আপনাদের জন্য, দেখে নিন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। জাস্ট মহাকালের দর্শন করে বেরোলাম, খুব সুন্দর দর্শন হয়েছে। 1 ঘন্টাও লাগেনি, আমরা কিন্তু ভিআইপি লাইনে যাইনি, নর্মাল লাইনে দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে খুব সুন্দর দর্শন হয়েছে। আমি জানি যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু মহাকালের দর্শন করার জন্য ছটফট করছেন। তাহলে কি করছেন, তাড়াতাড়ি চলে আসুন, এসে মহাকালের দর্শন করে নিন। এখান থেকে আমরা ফুল আর প্রসাদ নিয়েছিলাম। তো আপনারা যদি এখান থেকে ফুল আর প্রসাদ নেন, এখানেই কিন্তু আপনাদের জুতো রাখার ব্যবস্থা করে দেবে ওনারা। আর মোবাইল কিন্তু আপনারা নিয়ে ঢুকতে পারবেন মন্দিরে, মোবাইল অ্যালাউড আছে। বাট তবে হ্যাঁ, মোবাইল দিয়ে কোনো ভিডিও করতে পারবেন না, পকেটে আপনারা রাখতে পারবেন। এই জাস্ট মহাকাল মন্দির থেকে দর্শন করে বেরোলাম। একটা টোটো বুক করে নিয়েছি কারণ সাইট সিন করতে হবে। भैया आपका नंबर थोड़ा दे दीजिए। 9009976799। अच्छा, आप क्या क्या दर्शन कराओगे थोड़ा दिखा दीजिए। कालिका शक्तिपीठ माता कराएंगे आपको। ये आपका जो कार्ड है, कार्ड थोड़ा सा दिखा दीजिए। 5 मंदिर करा दें। এই দেখুন, এই জায়গাগুলো আপনার দর্শন করাবে। আমরা টোটো বুক করে নিলাম, টোটাল আপনার 500 টাকা নেবে। দাদার নাম্বার দিয়ে দিলাম, যারা উজ্জৈন আসছেন তারা ওনাকে কন্ট্যাক্ট করে নেবেন, কারণ ওনারা টোটোতে পুরো সাইট সিন করিয়ে দেবে। আপনারা যদি অন্য কোথাও যেতে চান ওনাকে বলবেন, উনি ঘুরিয়ে দেখিয়ে দেবে। চলে এলাম গড়কালিকা মন্দিরে।
চলে এলাম নেক্সট সাইট সিনে, শ্রী স্তন্ময় গণেশ মন্দির। মন্দিরের ভেতরটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না, কারণ ভিডিও কিন্তু অ্যালাউ নেই। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। চলে এলাম কাল ভৈরব মন্দিরে দর্শন করতে। দর্শনের আগে আপনারা যদি ডালা কিনে পুজো করতে চান এখানে পেয়ে যাবেন। আমরা 150 টাকার একটি ডালা নিয়েছি, দুটো ভেরিয়েন্ট আছে, 150 আর 100। আপনাদেরকে দেখিয়ে দিই ডালার মধ্যে কি কি রয়েছে। ফুল রয়েছে, আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ঘরের বাইরে ঝুলোতে হবে। তো আমরা নিয়ে নিয়েছি এটা 150 টাকা দিয়ে। চলুন এবার দর্শন করতে যাওয়া যাক। ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও কিন্তু অ্যালাউ নেই, ফটো ভিডিওগ্রাফি কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাই জন্য ভেতরটা আপনাদের দেখাতে পারবো না, বাইরেটা যতটা দেখানোর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু আমরা টোটো রিজার্ভ করে এসেছি, ওখানে আমরা জুতো চপ্পল রেখে দিয়েছি, ব্যাগ রেখে দিয়েছি। রিজার্ভ করলে এটাই একটি সুবিধে। চলে এলাম রামঘাটে। মা বললো যে রামঘাটে আসবে, এখানে কিন্তু কুম্ভ মেলাটা হয়। এখন সামনে ঘাটের কাজও চলছে, যখন ঘাটটা কমপ্লিট হয়ে যাবে খুবই সুন্দর লাগবে। এখানে একটি হনুমানজির মন্দিরও রয়েছে, দর্শন করে নেবেন। জয় শ্রীরাম। চলে এলাম আমাদের নেক্সট গন্তব্যে, মঙ্গল ঘাটে। যাদের মাঙ্গলিক দোষ আছে এখানে আপনারা কাটাতে পারেন। সামনে ডালা পাওয়া যাচ্ছে 100 টাকা 150 টাকার। এই দেখুন, যাদের একটু মাঙ্গলিক দোষ রয়েছে এখান থেকে দোষ কাটাতে পারবেন। মঙ্গল ধামের ঠিক পাশে রয়েছে শিপ্রা নদী। অনেক নাম শুনেছিলাম, আজ দেখে নিলাম। সত্যি বলতে খুবই ভালো লাগছে এখানে এসে। চলে এলাম মহাশ্রী সন্দীপন আশ্রমে। চলে এলাম উজ্জয়নের রামকৃষ্ণ মিশনে। আমরা অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, সো মা আমাকে বললো যে রামকৃষ্ণ মিশনেও যাবে। দেখুন সামনে রয়েছে আপনার ইন্দোর রোড, তার অপোজিটেই এই রামকৃষ্ণ মিশনটি রয়েছে। এটা হলো আপনার মন্দিরের ভেতরটা, সবাই দর্শন করে নিন। এই জাস্ট রুমে এলাম দর্শন করে। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। লাঞ্চ সেরে নিই। লাঞ্চে সেম অপশন রয়েছে, একটা স্পেশাল থালি দিয়েছে আর একটা হচ্ছে নর্মাল থালি। যেটা কালকে রাতে দেখানো হয়নি সেটা হলো রুটিটা একদম ঘিতে পুরো চুবানো রয়েছে, মানে দেখে জাস্ট জিভে জল চলে এসছে। দেখুন, ওফ, আলাদাই। চলে এলাম মহাকাল করিডোরে। জাস্ট ভিউটা দেখুন, সন্ধে হয়েছে, এখন লাইটগুলো সব জ্বালানো হয়েছে। কি অসাধারণ লাগছে জায়গাটা, সিরিয়াসলি। মানে এখানে ঘন্টার পর ঘন্টা কি করে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। উজ্জয়ন আসলে কিন্তু সন্ধ্যেবেলা এখানে অবশ্যই আসবেন করিডোরে। আমি এখানে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য, যেটা শুরু হবে 7:30টায়। মহাকাল মন্দিরের কাছাকাছি হোটেল থাকলে এটাই একটি সুবিধে, যখন ইচ্ছে হেঁটে চলে আসবেন। এই গণেশটা দেখুন কি কিউট। এখানে একটি ফুড জোনও রয়েছে। আপনারা যদি ভালো ভালো ফটো তুলতে চান বা ইনস্টাগ্রামে রিলস বানাতে চান না, এগুলো একদম পারফেক্ট জায়গা। এই দেখুন, জাস্ট অসাধারণ। আমি জানি না আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন, বাট আমি নিজের চোখে দেখছি না, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এই করিডোরটা ঘোরার জন্য কিন্তু কোনো চার্জেস বা ফিস লাগছে না, এটা অ্যাবসলিউটলি ফ্রি। শিপ্রা নদীর পাশেই রয়েছে মহাকালের মন্দির। এই দেখুন, ইভেন সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ব্রিজটাও দেখুন কি সুন্দর করে লাইটিং করা হয়েছে। আপনাদেরকে একটু হালকা জুম করে দেখিয়ে দিই। এই দেখুন, আর এই করিডোরটা কিন্তু অনেকটা বড়। আমি যদি শুধু করিডোরে ভিডিও করি তাহলে 1 থেকে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ডও শুরু হয়ে যাবে, সেটারই অপেক্ষা করছি। যতটা পারলাম আপনাদেরকে করিডোরটাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, বাকি আপনারা নিজে এসে দেখে নেবেন। इस शो की प्रस्तुत करता है उज्जैन स्मार्ट सिटी लिमिटेड। निष्पादक हैं मध्य प्रदेश पर्यटन। तो प्रस्तुत है महाकाल की शक्ति, उज्जैन की भक्ति। আজকে ইভিনিংয়ে খুব ধোসা খেতে ইচ্ছে করছিল, দাদাকে রিকোয়েস্ট করলাম, দাদা ধোসা এনে দিল। রুম সার্ভিস কিন্তু এখানে অ্যাবসলিউটলি ফ্রি। আপনারা যদি ধোসা বা যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে চান ওনাদেরকে বলবেন, ওনারা এনে দেবে। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 5:50। আজকে আমাদের উজ্জয়নের সেকেন্ড ডে। আজ সকাল সকাল উঠে স্নান করে বেরিয়ে পড়লাম। আমরা এখন ওমকারেশ্বর মন্দির যাব। সকাল 6টার ফার্স্ট বাসটি ধরবো উজ্জয়ন বাস স্ট্যান্ড থেকে। লোকেশনটাকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই।
দেখুন সামনেই রয়েছে আপনার উজ্জৈন জাংশন। আমাদের হোটেলটি উজ্জৈন রেলওয়ে স্টেশনের একদমই পাশে রয়েছে। উজ্জৈন রেলওয়ে স্টেশনের ঠিক বাঁদিকে রয়েছে আপনার বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা ওমকারেশ্বর মন্দিরের বাস পেয়ে যাবেন। যারা উজ্জৈন থেকে ওমকারেশ্বর মন্দির যেতে চান তাহলে ঠিক এখান থেকেই আপনারা বাস ধরবেন। নন এসি বাস আমরা বুক করলাম 220 টাকা। 150 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে উজ্জৈন থেকে ওমকারেশ্বর মন্দির। সময় লাগবে আপনার 4 ঘন্টা। মাকে বাসে বসিয়ে দিয়েছি আর এখন আমি আপনাদের জন্য ভিডিও করছি। তো আশা করছি আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বোঝাতে পেরেছি যে আপনারা যদি উজ্জৈন থেকে ওমকারেশ্বর মন্দির যেতে চান কিভাবে যাবেন আর বাস কোথা থেকে পাবেন। এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু বাসগুলো পাবেন। তো চলুন আমি যে বাসটাতে যাচ্ছি সেই বাসটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন এই যে বাসটি রয়েছে এই বাসে করেই আমরা যাচ্ছি। এখানে লেখা রয়েছে ওমকারেশ্বর। এই বাসটি করেই যাব। নর্মাল বাস কোনো ভলভো বা ডিলাক্স বাস কিছু না, নর্মাল বাস এই বাসেই যাব। চলুন বাসের ছোট্ট করে একটা ট্যুর করিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার পাইলট সিট আর এটা হচ্ছে আপনার বাসটি 2x2 বাস রয়েছে। মা এখানে বসে গেছে। এখানে আপনার লাগেজ রাখবেন, লাগেজ রাখার স্পেস রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বাস, সকাল 6:05 ছাড়বে। তো সকাল সকাল উঠে পড়লাম, কারণ যত তাড়াতাড়ি আপনারা বেরোবেন তত তাড়াতাড়ি কিন্তু দর্শন করতে পারবেন। কারণ যেতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, মানে 8 ঘন্টা শুধু যাওয়া আসাতে লেগে যাবে। তারপরে ওখানে দর্শনের ব্যাপার আছে। তো যত সকাল সকাল বেরোবেন অতই কিন্তু ভালো। বাস আপনাদের ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। এখান থেকে শেয়ার টোটো নিয়ে ওমকারেশ্বর মন্দির যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। ভাড়া পড়বে 20 টাকা। এই যে অটো করে নামলাম ওমকারেশ্বর মন্দিরে। এবার ওমকারেশ্বর মন্দির যাওয়ার জন্য আপনাদেরকে ব্রিজ টপকাতে হবে। এই ব্রিজটা ক্রস করলেই ডান দিকে রয়েছে ওমকারেশ্বর মন্দির। আপনাদেরকে একটু হালকা জুম করে দেখিয়ে দিই। নর্মদা নদী সবাই দর্শন করে নিন আর বলুন হর হর মহাদেব। অনেকে বোট করে এপার থেকে ওপারে যায়, সুতরাং আমরা হেঁটেই যাচ্ছি। এই ব্রিজটা ক্রস করলেই রয়েছে আদি শঙ্করাচার্যের মূর্তি। আপনাদেরকে একটু হালকা জুম করে দেখিয়ে দিই। এই দেখুন, ওফ কি অসাধারণ লাগছে না। ড্রাই ফ্রুটের যে এই যে প্রসাদটা রয়েছে এটা হচ্ছে 150 টাকা আর এটা হচ্ছে আপনার 100 টাকা। আমরা 150 টাকাটা নিয়েছি, তাছাড়া ফুলও নিয়েছি। এখন দর্শন করে নেব। সামনে ভিআইপি লাইনে রয়েছে, আপনারা যদি ভিআইপি টিকিট কাটতে চান এখান থেকে আপনারা করতে পারেন। মন্দির যাওয়ার দুপাশে দেখুন প্রচুর দোকান রয়েছে। এখান থেকে যদি আপনারা শপিং করতে চান বা ফল ফুল কিনতে চান এখান থেকে কিনে নিতে পারবেন। আমরা তো সামনে থেকে কিনে নিয়েছিলাম। তো সামনে ব্রিজটা ক্রস করে এলাম, আমরা হেঁটেই আসলাম। বেশিক্ষণ লাগে না, জাস্ট 5 মিনিট লাগলো আসতে এখানে। আজকে খুব একটা ভিড় নেই। দেখুন মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। যতটা পারছি আমি ভিডিওটা করার চেষ্টা করছি। এখন ফোনটা অফ করে দিতে হবে কারণ মন্দিরে প্রবেশ করছি, কিন্তু যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এই জাস্ট ওমকারেশ্বর মন্দির থেকে দর্শন করে বেরোলাম। খুব সুন্দর দর্শন হয়েছে। 1 ঘন্টা 15 মিনিট আমার লাগলো। আমি কিন্তু ভিআইপি লাইনে দাঁড়াইনি, নর্মাল লাইনে দাঁড়িয়েছিলাম। আমি চেষ্টা করেছি ভিডিওর মধ্যে সবকিছু ইনফরমেশন দেওয়ার। যারা উজ্জৈন আসার প্ল্যান করছেন, কোথায় কোথায় ঘুরবেন, কোন হোটেলে থাকবেন। সো হর হর মহাদেব বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।